আমাদের আদর্শ, মুসলমানদের আদর্শ হবে একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। শুধু তাই নয়, পৃথিবীর সেরা মানুষ তিনি ছিলেন। যদি বলা হয় পৃথিবীর সবচাইতে সেরা স্বামীকে, কাকে বলবেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচাইতে সেরা স্বামীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো এরকম স্বামী একজন হতে পারবে। শুধু তাই নয়, যদি বলেন সত্যবাদী হিসেবে পৃথিবীতে সেরা অবদান কে রেখেছেন, তাহলে এক বাক্যে বলতে হবে সত্যবাদী হিসেবে। আমরা তো কথায় কথায় মিথ্যা বলি, প্রতারণার আশ্রয় নিই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসেবে মুসলমানরা শুধু স্বীকৃতি দেয় নাই, মক্কার কাফেররাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে কর্মের কারণে তাকে সত্যবাদী আলামিন বলে ঘোষণা দিয়েছিল। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। শুধু তাই না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সত্য ভালো কাজের পথ দেখায়, আর ভালো কাজ জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। সত্য ভালো কাজের পথ দেখায়, আর ভালো কাজ কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। আর মানুষ যদি সত্য বলতে অভ্যস্ত হয়, আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে তার নাম লিখে ফেলা হয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং সত্যবাদী হওয়ার জন্য রাসূলুল্লাহর আদর্শের দিকে আপনাকে যেতে হবে। রাসূলুল্লাহ ছিলেন সবচাইতে সত্যবাদী, সবচেয়ে বেশি সত্যবাদী মানুষ। সুতরাং আমাদেরকে সত্যবাদী হতে হবে, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। আমরা এমন হতে চাই না মানুষের সামনে এসে এক কথা বলি, পেছনে গিয়ে আরেক কথা। কি বলেন, ঠিক না? সামনে এসে বলে আমি আপনার জন্য এটা করব, সেটা করব, এমন করব, তেমন করব, কিন্তু আবার পেছনে গেলে এগুলো ভুলে যায়। এমন আদর্শ বিশ্বনবী ছিলেন না। বিশ্বনবী সব সময় সত্যের পক্ষ অবলম্বন করেছেন। জীবন থাকার না থাকার দিকে বিশ্বনবী কোনোদিন তাকান নাই। কি বলেন, ঠিক না? আমরা যদি বিচারে যাই, তাহলে 500 টাকা যে পক্ষ আমাকে দেয় সাক্ষী হিসেবে মানলো, যেই পক্ষ আমারে 500 টাকা দিল, আমি সাক্ষীটাকে ঘুরাইয়া দেই। কি বলেন, ঠিক না? আবার একজন যদি আমাদেরকে আসে ভয় দেখায়, খবরদার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে না, তাহলে আমি ভয়ে ভীত হয়ে যাই আর সাক্ষী দেই না, সত্য কথাটা আমরা বলি না। সুতরাং সত্যবাদী যেখানেই যাবে সত্যের পক্ষ অবলম্বন করতে হবে। ফাঁসির মঞ্চে গিয়েও সত্য কথা বলতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। বিশ্বনবীর উপরে যত বিপদ মুসিবত এসেছে, বিশ্বনবী কোনোদিন সত্যের পথ থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হন নাই। এমনকি বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাওয়ার সময় সকলের আমানতগুলো রেখে বিশ্বনবী মদিনায় গিয়েছেন। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এজন্য সত্যবাদী হতে হবে, এই আদর্শ বিশ্বনবী থেকে নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, যদি বলেন পৃথিবীতে শ্রেষ্ঠ বিচারক কে ছিলেন, এক বাক্যে বলতে হবে পৃথিবীর সবচাইতে সেরা বিচারক হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বিচারের সময় আসলে ছলছাতুরি করি, নিজের আত্মীয় স্বজন হলে পরে বিচারের রায়কে ঘুরাইয়া দেই, নিজের আপন ভাতিজা হলে রায় ঘুরে যায়, আপন সন্তান হলে রায় ঘুরে যায়। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না, বিশ্বনবীর বিচার ব্যবস্থা এমন ছিল না। তার উদাহরণ হচ্ছে বনি মাখজুমি গোত্রের ফাতেমা নামক একজন মহিলা স্বর্ণ চুরির অপরাধে অপরাধী হয়েছেন। বিশ্বনবী নির্দেশ দিলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী ওই মহিলার এখন হাত কাটা যাবে। বলেন, কি কাটা যাবে? হাত কাটা যাবে। মহিলাটা ছিল সম্ভ্রান্ত বংশের মহিলা, এজন্য সাহাবীদের মধ্যে অনেকের মনে একটু কুতুন্নত তৈরি হলো, এত সম্ভ্রান্ত বংশের এই মহিলার হাত কিভাবে কাটবে। কেউ বিশ্বনবীর সামনে কথা বলতে সাহস করে না, বিশ্বনবীকে কথা বলতে কেউ সাহস করে না। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাতটা অন্তত না কেটে পারা যায় কিনা, এটা বলার কেউ সাহস করে না। কিন্তু মনে মনে চায়, কারো কারো মনে মনে এই উদ্রেক তৈরি হলো যে কোনোভাবে মহিলার হাতটা কাটা মাইনাস করা যায় কিনা। এজন্য সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যেতে চায় না। সবাই মিলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন।
সুপারিশ করার জন্য যে কোনোভাবেই মাইনাস করা যায় কিনা হাত কাটা। বিশ্বনবীর সামনে কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী ইসলামের চেহারা মোবারক লাল হয়ে গেল। বিশ্বনবী ইসলাম যদি রাগান্বিত হতেন তার চেহারা মোবারক লাল হয়ে যেত। বিশ্বনবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। সবাইকে তিনি ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, সমাবেশ ডাকলেন। সমাবেশ ডেকে বললেন, ও আমার সাহাবীরা, ও মানুষেরা শুনো, তোমরা কার আইনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? হাত কাটার আইন আমার নয়, এটা কার? জোরে বলেন কার? আল্লাহর আইনের ব্যাপারে আমার কাছে তোমরা সুপারিশ করছো। শুনো শোনো, যদি আজকের এই জায়গায় আমার মেয়ে ফাতেমাও যদি চুরির অপরাধী হতো, তাহলে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম, এক বিন্দু পরিমাণ অপেক্ষা করতাম না। সুবহানাল্লাহ বলে। এটা হলো ইসলামের ইতিহাস। নিজের আপন মেয়ে যদি করতো তাহলে আমি হাত কেটে দিতাম। এই হলো বিশ্বনবীর বিচার ব্যবস্থা। প্রিয় ভাইরা আমার, আজ যদি কোরআনের পক্ষের লোকেরা, ইসলামের পক্ষের লোকেরা, যাদের কাছে কোরআনের ইলম আছে, ইসলামের জ্ঞান আছে, তারা যদি এই বিচারকের জায়গায় আসতেন, তাহলে তারা এটা চিন্তা করতেন না কে তার আত্মীয়, কে তার দলের লোক, কে তার পক্ষের লোক, এটা চিন্তা করতেন না। আল্লাহর আইন বাস্তবায়ন করতেন। কি বলেন, ঠিক না বেটে? আল্লাহর আইন বাস্তবায়নে শান্তি আছে না নাই? সাহাবীদের যুগে আল্লাহর আইন ছিল বিধায় শান্তি ছিল। পৃথিবীতে আজকে অশান্তির একমাত্র কেবলমাত্র কারণ হলো আল্লাহর আইন নাই। আমরা মুসলমানেরা আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশের আইনের কাছে মাথা নত করে দিয়েছি। কি বলেন, ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, পৃথিবীর সেরা ডাক্তার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে বড় ডাক্তার কেউ নাই। পৃথিবীর সেরা ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 1400 বছর আগে যেটা বলে গিয়েছেন, এখনকার চিকিৎসা বিজ্ঞান এটা মেনে নিচ্ছে। বিশ্বনবী যা বলেছেন ওটা সঠিক বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তার উদাহরণ কি? রাসূল 1450 বছর আগে বলেছেন, মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। টাকনোর নিচে পায়জামা অথবা লুঙ্গি দ্বারা ঢেকে রাখলে ওটা জাহান্নামে যাবে। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন টাকনোর নিচে কাপড় পরা যাবে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের টাকনোর গিরার মধ্যে পুরুষের জন্য এটা হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজায়েজ করেছেন। অহংকার বশত কেউ যদি এই টাকনোর নিচে পায়জামা অথবা লুঙ্গি পরে, ওটা কোথায় যাবে বলেন তো? জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেছেন এটা কত বছর আগে? 1450 বছর আগে। বর্তমান ডাক্তাররা বলছে এটা বিশ্বনবী ঠিকই বলেছেন, কারণ পুরুষের এই টাকনো গিরার মধ্যে টেস্টোস্টেরন নামে একটা হরমোন থাকে, যেটা জৈবিক হরমোন। বলেন কিসের হরমোন? এটা জৈবিক হরমোন। এই হরমোনটা আলো বাতাস চায়। আলো বাতাস পাইলে সে শক্তিশালী হয়, আর আলো বাতাস না পাইলে ঘষাঘষি হলে এটা দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছেন কত বছর আগে? 1450 বছর আগে। বর্তমান ডাক্তাররা বলছে এটাই হওয়া উচিত, পুরুষেরা টাকনোর উপরে কাপড় পরা উচিত, না হলে পুরুষের যৌবনের শক্তি হারিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু যে সেরা ডাক্তার, এটার প্রমাণ হচ্ছে বিশ্বনবী মেসওয়াকের কথা বলেছেন, ঠিক না? কিসের কথা বলেছেন? মেসওয়াকের কথা বলেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষ যখন খাবার গ্রহণ করে তখন মুখের মধ্যে এক ধরনের প্লাজমা তৈরি হয়, যেগুলো মানুষের দাঁত এবং মুখ নষ্ট করে দেয়। মুখের দুর্গন্ধ তৈরি হয়, দাঁত নষ্ট হয়ে যায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে বেশি বেশি মেসওয়াক করা উচিত। সুবহানাল্লাহ বলেন। পানি খাওয়ার যে সুন্নতি নিয়ম বিশ্বনবী দেখাই দিয়েছেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা বলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাওয়ার জন্য 6টা সুন্নত বলেছেন। বলেন কয়টা সুন্নত? 6টা সুন্নত বলেছেন। 1 নাম্বার সুন্নত হলো পাত্রটা দেখে খেতে হবে। তুমি যেই পাত্রে পানি খাও ওই পাত্রের মধ্যে কোনো কিছু আছে কিনা, খারাপ কিছু আছে কিনা, বিষাক্ত কিছু আছে কিনা, ওটা দেখে দেখে খাও। 2 নাম্বার সুন্নত হলো
পানি খাওয়ার সময় তুমি অবশ্যই ডান হাতে পানি খাবা। কোন হাতে পানি খাবে? ডান হাতে। 3 নাম্বার সুন্নত হলো বসে বসে পানি পান করতে হবে। কার সুন্নাত? মুহাম্মদ সাল্লাল্লাহু। 4 নাম্বার সুন্নাত হলো 3 বারে খেতে হবে। কয়বারে খেতে হবে? 3 ঢোক করে থেমে থেমে পানি পান করতে হবে। 5 নাম্বার সুন্নাত হলো খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে। 6 নাম্বার সুন্নাত হলো খেয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা কার সুন্নাত? আমাদের দেশে বাম হাতে পানি খায়, বাম হাতে চা খায়, ডান হাতে সিগারেট খায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের দেশে দাঁড়ায় দাঁড়ায় পানি খায়। আছে না নাই? অথচ বর্তমান ডাক্তার বলছেন, চিকিৎসা বিজ্ঞান বলছেন দাঁড়ায় দাঁড়ায় পানি খায়। এটা যদি কেউ কন্টিনিউ করে কিছুদিনের মধ্যে হইতে পারে তার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, ঠিক না ঠিক? কিডনি ড্যামেজ হয়ে যাবে, কারণ পানি সরাসরি তার কিডনি গিয়ে এফেক্ট করে। সুতরাং বিশ্বনবী বলেছেন 1450 বছর আগে পানি খাওয়ার সুন্নত বাতায় দিয়েছেন। এগুলো সব চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে যায়। কি বলেন, ঠিক না ঠিক? বাম হাতে যারা খায় তারা পানিও খায় না, তারা খায় শয়তানের প্রস্রাব। বলেন কি খায়? শয়তানের প্রস্রাব খায়। যারা দাঁড়ায় দাঁড়ায় খায় ওগুলো শয়তানের প্রস্রাব খায়। আমাদের দেশে সিগারেট খায় ডাইন হাতে, চা খায় বাম হাতে। কি বলেন, ঠিক না? বিশ্বনবী বলেছেন পানি অথবা চা তোমরা ফু দিয়ে পান করো না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে বিশ্বনবী ঠিকই বলেছে, কারণ ফু দিয়ে চা পান করলে আমি যখন ফু দেই আমার মুখ থেকে অসংখ্য জীবাণু বের হয়ে যায়। এই জীবাণুগুলো বাতাসে চলে যায়, গাছ সেগুলো গ্রহণ করে। কিন্তু আমি যদি আমার চায়ের মধ্যে ফু দেই তাহলে জীবাণুগুলো সব চায়ের মধ্যে গিয়ে ঢোকে। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য যতটুকু সম্ভব ফু দিয়ে খাবেন না। বিশ্বনবী নিষেধ করেছেন ফু দিয়ে খাওয়ার জন্য। ফু দিয়ে খাইতে কি করেছেন? নিষেধ করেছেন। কোন জিনিস ফু দিয়ে খাওয়া বিশ্বনবী পছন্দ করতেন না, তিনি নিষেধ করেছেন। এটা বিজ্ঞান এখন বলে যে ফু দিয়ে কোনো জিনিস খাওয়া যাবে না। সুতরাং রসুলের সুন্নাত, রসুলের আদর্শ সব কিছু, এমন কোন আদর্শ, এমন কোন নির্দেশ নাই যেটা বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাকে সঠিক বলেন নাই। বিশ্বনবী যা কিছু বলে গিয়েছেন সব কিছু স্বাস্থ্যসম্মত, সব কিছু আমাদের জন্য কল্যাণ করে। কি বলেন, ঠিক না ঠিক? বিশ্বনবীর সুন্নতের বাইরে যা সব কিছু হলো